আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে হেলান দেওয়া অবস্থায় তিনি বলেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় কবিরা গুনার ব্যাপারে সংবাদ দেব না, জানায় দেব না? কবিরা গুনাহগুলি, বড়গুলি কি কি? সাহাবীরা বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। নবীজি ওই হেলান দেওয়া অবস্থায় বললেন, ইমানদার কি মিথ্যা সাক্ষী দিতে পারে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস সহিহ বুখারী, সহিহ মুসলিমের। সহিহ বুখারী 5976, সহিহ মুসলিমের 87তম হাদিস। বাসায় গিয়ে ভালো করে সার্চ করে দেখবেন। এখন তো এআই হয়েছে, বললেই ওই হাদিস সামনে নিয়ে আসবে সার্চ করলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম ফরমাচ্ছেন। ইন দ্য মিন টাইম একদল সাহাবী তার কাছে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে হেলান দেওয়া অবস্থায় তিনি বলেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় কবিরা গুনার ব্যাপারে সংবাদ দেব না, জানায় দেব না? কবিরা গুনাহগুলি, বড়গুলি কি কি? সাহাবীরা বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। নবীজি ওই হেলান দেওয়া অবস্থায় বললেন, আকবারুল কাবাইরি আল ইশরাকু বিল্লাহ, সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শিরক করা। ওয়া উকুকুল ওয়ালিদাইন, দ্বিতীয় বড় কবিরা গুনাহ হলো পিতামাতার অবাধ্য হওয়া। এই কথাগুলি তিনি বলছিলেন হেলান দেওয়া অবস্থায়, অথচ তার সাথে দেখা করতে আসছেন সাহাবীরা। তৃতীয় কথা বলার, কবিরা গুনার কথা বলতে যাওয়ার আগে তিনি এবার শয়ন থেকে, ওই যে হেলান দেওয়া থেকে উঠে বসলেন। উঠে বসেই আবার তিনি বলেন, আলা ওয়া কাউলু যুর ওয়া শাহাদাতু যুর, আলা ওয়া কাউলু যুর ওয়া শাহাদাতু যুর, আলা ওয়া কাউলু যুর ওয়া শাহাদাতু যুর। তৃতীয় কবিরা গুনার কথা বলতে গিয়ে তিনি আর হেলান দেওয়া অবস্থা নয়, এবার এত গুরুত্বপূর্ণ কবিরা গুনার কথা বলতে, এটার গুরুত্ব বুঝাতে গিয়ে তিনি বসে গেলেন। বসে পরপর 3 বার বললেন, সাবধান, তোমরা মিথ্যা সাক্ষী আর মিথ্যা কথা বলা থেকে বিরত থাকবে। মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা কথা বলা, এটা হলো বড় কবিরা গুনাহ। কবিরা গুনাহগুলি যেগুলি বড় বড়, তার তালিকায় অনেক বড় গুনাহ এটা। সাহাবী বললেন, তিনি যেভাবে বলা শুরু করছেন হেলান দেওয়া থেকে উঠে, আমরা তো মনে করছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াসকুতু, তিনি আর থামবেন না, এটা বলতেই থাকবেন, একই বিষয় বলতেই থাকবেন।